গত দুদিন আগে বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি শিয়ালদায় গেলেন এবং বিশেষ ট্রেন বাড়ানোর জন্য তিনি আবেদন করলেন, কেন সামনে সোমবার এবং মঙ্গলবার ঈদ হতে পারে, মুসলিমদের বিশেষ একটা সেই জন্য বাইরে থেকে যারা আসবে তাদের জন্য বিশেষ ট্রেনের আবেদন করলেন। একদম আমি বিধায়ক নওশাদ সিদ্দিকীকে এই সঠিক প্রস্তাবটা আনার জন্য আমি ওনাকে ধন্যবাদ জানাই। একজন মানবাধিকার কর্মী হিসাবে, একজন সামাজিক মানুষ হিসাবে মনে করি প্রত্যেকটা উৎসব উপলক্ষে, পরবের উপলক্ষে যদি সবার ক্ষেত্রে ট্রেনের ব্যবস্থা করা থাকে, কেন্দ্রীয় সরকার করেন, রাজ্য সরকার তাদের এক্সট্রা ছুটি ঘোষণা করে, বিভিন্ন রকম প্যাকেজ করে, তাহলে পশ্চিমবঙ্গে 3.5 কোটির ঊর্ধ্বে সংখ্যালঘু মুসলমানদের বসবাস এবং এই মুসলমানের দ্বারাই অন্য কোনো জাতি, ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে কোনো মানুষের আঘাত, আক্রমণ এখনো পর্যন্ত হয়েছে বলে আমার জানা নেই। কিন্তু তারপরেও সেই ধর্মীয় মানুষের যারা শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য বারবার বলিদান দিচ্ছে, বারবার রক্ত দিচ্ছে, বারবার সম্প্রীতির বার্তা দিচ্ছে, বিভিন্ন সভা সমিতি, মিছিল ইত্যাদি জায়গায় তারা বার্তা দিতে চায় যে আমরা হিন্দু মুসলমান ভাই ভাই, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই। তাহলে সমস্ত পর্বের জন্য যদি ট্রেন থাকে, বাস থাকে, ছুটি, এক্সট্রা ছুটি থাকে, তাহলে বছরে একটাই হলো ঈদ, হ্যাঁ, এই রোজার ঈদের জন্য, তাহলে কেন দুদিন ছুটি হবে না, কেন এক্সট্রা জোড়া ট্রেন দেবে না? বিধায়ক নওশাদ সিদ্দিকী যেটা বলেছে আমরা ধন্যবাদ জানাই। তিনি একটাই মাত্র বিধায়ক হওয়ার পরেও তিনি সঠিক প্রস্তাব বিধানসভায় প্রস্তাব রেখেছেন, এটা আমরা ধন্যবাদ জানাই এবং এক্সট্রা ট্রেন দেওয়াটা উচিত। আমরা দেখেছি যে ভোট আসলে সংখ্যালঘু, যেমন কিছুদিন আগে মুখ্যমন্ত্রী চৌধুরাই গেলেন এবং বিভিন্ন এলাকায় যায়, কিন্তু তৃণমূল কংগ্রেসের 41 জন এবং 42 জন এমএলএ সংখ্যালঘু থাকলেও তারা এই আবেদন করেন। নওশাদ সিদ্দিকী করতে হচ্ছে কি? দেখুন, যে মুসলমানের যে এমএলএ গুলো আছে তারা তো হলো বলির পাঠা, তাদের লক্ষ্য একটা, অর্থ, গদি, ক্ষমতা। যদি দিদির উপরে কথা বলে তাহলে তাহলে হয়তো তাদের অর্থ, গদি, ক্ষমতা দুটোই চলে যাবে। আর এদের কাছে সব থেকে বড় কথা, 100 যদি নিজের এলাকার লোক বলি হয়ে যায়, এরা কিন্তু পিছনে তাকায় না। কারণ এরা দিদি যদি পেচ্ছাপ করে বলে এটা পেচ্ছাপ নয় জল, এই সংখ্যালঘু যে সমস্ত বিধায়ক গুলো আছে তাদের সেই জল বলে মেনে নিতে হয় নোংরাকে। কেন এই কথাটা কেন বলছি? দেখুন, এর আগে একাধিক ঘটনাগুলো ঘটছে, সেই ঘটনা নিয়ে সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেছেন, আরো 2-1 জন বলেছেন, কিন্তু বাকি সংখ্যালঘু যে বিধায়কগুলো আছে তারা কোথায়? কয়েকদিন আগে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের স্টেট কোর কমিটি গঠন হয়েছে, সেই কোর কমিটির মধ্যে একটাও কোনো মুসলিম লিডারের নাম এসছে? কোনো বিধায়কের নাম রাজ্য কমিটি এসছে? আসেনি। তার মানেটা কি? এটা বুঝে নিতে হবে আরএসএস এর দুটো ডানা, একটা হলো বিজেপি পরিচালনা করে, আর একটা ডানা হলো তৃণমূল পরিচালনা করে। ফলে তাদের বলার কোনো জায়গা নেই। এদের লক্ষ্য খালি একটাই, দুটো দলের ক্ষেত্র এক, যে কোনো পরে দাঙ্গা হোক, মানুষ মরুক, কোনো যায় আসে না, কিন্তু তাদের লক্ষ্য একটাই, খালি ক্ষমতা দখল করো। ফলে এরা টাকার এপিট আর ওপিট। ফলে এই দুজনের বিকল্প মানুষ, যদি বাংলার মানুষ ঐক্যবদ্ধভাবে সংগঠিতভাবে বিকল্প সরকার গঠন করতে না পারে 2026-এ, এখন কি ভয়ঙ্কর দেখছে, এর থেকে ভয়ঙ্করী আরো সন্ত্রাস, সাম্প্রদায়িক অত্যাচার, জুলুম, মূল্য বৃদ্ধি সমস্ত দিক থেকে বাড়বে। সেদিন মানুষের জীবন যাপনের ক্ষেত্রে খুব বিপজ্জনক এসে দাঁড়াবে। কিছুদিন আগে দেখলাম যে হুমায়ুন কবির, তিনি ভরপুরে এমএলএ, তিনি একটা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একটা মন্তব্য করা তাকে শোকজ করেছে, সেই ভয়তে কি তারা মুসলিমের হয়ে কিছু বলছে? আমি তো আগেই বললাম যে দেখুন, এরা কিছু কিছু মানুষ লিডারদের দিয়ে খেলাতে চায়। ফলে হুমায়ুন কবির কবে কি করেছে দেখার দরকার নেই, কিন্তু তিনি বাস্তব শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যেটা বলা দরকার সেটাই বলেছে। একজন বিধানসভার বিরোধী দল নেতা, একজন সংবিধান শপথ নিয়ে যিনি বিধায়ক পদ গ্রহণ করে, তিনি ভোটে জেতার পরে যখন বিধানসভায় গিয়ে বিধায়ক শপথ বাক্য পাঠ করে, তখন তো সে তো বলে যে আমি দেশের মানুষের সম্প্রীতির স্বার্থে ঐক্যবদ্ধভাবে শপথ নিচ্ছি, সব মানুষের সম্প্রীতি রক্ষা করব। সেখানে সে কি বলছে? নির্দিষ্টভাবে রাজনৈতিক হিংসা এবং দাঙ্গা লাগিয়ে ক্ষমতায় পাওয়ার জন্য এবং প্রচারপত্র শিরোনামে থাকার জন্য শুভেন্দু অধিকারী বাড়তি বললেন যে কি, পা দুটো আকাশে ঝুলিয়ে দেবো, মুন্ডুটা মাটির দিকে ঝুলিয়ে দিয়ে কেলাবো, এই জিহাদির বাচ্চা আয় আমি আসছি। আমি বলতে চাই, শিশির বিশ্বাসের এই বেটা, তোর যদি ক্ষমতা থাকে, কেন্দ্রীয় জেড প্লাস এবং সমস্ত নিরাপত্তা ছেড়ে নিজের বিধানসভা নন্দীগ্রামে ঘুরে দেখাক। সারা বাংলায় যাবে, সারা বাংলায় জিহাদি রক্ষা করবে, সারা বাংলায় তিনি ঝুলিয়ে মারবেন, পরের কথা। নিজের পাড়ায়, নিজের বিধানসভা এলাকায় ঘোরার ক্ষমতা তার নেই শুভেন্দু অধিকারী। সুতরাং এইগুলো কথা বলে, এই সমস্ত আজে বাজে কথা বলে মানুষের উত্তপ্ত ভাব তৈরি করে সংবাদ মাধ্যমের শিরোনামে থেকে বিজেপিকে সন্তুষ্ট করতে চায়। ফলে
এই বাংলার যারা সনাতন ধর্মের মানুষ আছে, হিন্দু ভাইরা বা দলিত আদিবাসী ভাইরা, তারাও জানে যে হিন্দু মুসলমান দলিত আদিবাসী একসঙ্গে মিলে তবে ইংরেজকে এই দেশ ছাড়া করেছে। ফলে সেই সম্প্রীতি আমরা নষ্ট করতে চাই না। ফলে বাংলার মানুষ এত পাগল নয় শুভেন্দু অধিকারীর কথায় নাচবে। তাই তো শুভেন্দু অধিকারী পাগল হয়ে গেছে, কুকুর যেমন পাগল হয়ে গেলে যাত্রার কামড়ায়, শুভেন্দু অধিকারী এখন পাগল হয়ে গেছে, ওর মানসিক ভারসাম্যহীন হয়ে গেছে, ওর ট্রিটমেন্ট করানো দরকার। বিজেপির যে সমস্ত নেতারা আছে তাদের বলবো শুভেন্দু অধিকারীর আগে চিকিৎসা করান, পরে রাজনীতিটা করবেন। গতকাল দেখলাম পাঁশকুড়া মেদিনীপুরে একটা জায়গায় একটা হ্যান্ডবিল সভা আছে, যে ফুটবল খেলা হবে 16 দলীয়, সেখানে লেখা আছে যে মুসলিম কোনো প্লেয়ার খেলতে পারবে, এটা কি বলবো? দেখুন, ও তো এখন এই কথাটা বলবে যখন মুসলিমদের একতা পাওয়ার জন্য কাঁধ মিলিয়েছে, কখনো রুমাল মাথায় দিয়েছে, কখন টুপি মাথায় দিয়েছে, কখনো ইফতার পার্টি গেছেন, কখনো হালিম খেয়েছে, তখন ওর লজ্জা লাগেনি। আজকে মুসলমানদের নামে বলতে হবে, কারণ যেহেতু বিজেপিটা করছে। আর বিজেপির কাজ হলো, দেখছে না বিভিন্ন জায়গায় জয় শ্রীরামের নাম করে মুসলমানদের জোরে জোর করে বলতে হচ্ছে জয় শ্রীরাম বলতে হবে। মসজিদের গেটে গিয়ে ঠং ঠং করছে, অন্য দাড়িওয়ালা টুপিওয়ালা ধরে ট্রেনে বাসে রাস্তাঘাটে অপমানজনক ঘটনা ঘটাচ্ছে। এরা ভারতের সংবিধানকে কলঙ্কিত করছে। ফলে আপনাদের মাধ্যমে যারা আপনাদের ভিডিওগুলো দেখবে, আমি সবার কাছে আবেদন করব, এই সাম্প্রদায়িক সন্ত্রাস এবং অত্যাচারী ভাওতাবাজি বিজেপির থেকে আপনারা সাবধান, এবং এই অত্যাচারী এবং দুর্নীতিগ্রস্ত তৃণমূলের থেকেও সাবধান। এই দুই দলের বিরুদ্ধে বিকল্প ঐক্যবদ্ধভাবে গড়ে ওঠাটা দরকার। যোগী আদিত্যনাথের একটা বক্তব্য, তিনি বলছেন যে একটা পাড়ায় যদি কোনো হিন্দু বাড়ি থাকে, সেখানে যদি একটা মুসলিম থাকে সে নিরাপত্তা থাকে, এবং একটা পাড়ায় যদি একটা হিন্দু থাকে সব মুসলিম থাকে সেই হিন্দু নিরাপত্তা থাকে। দেখুন, যোগীর কথা, যোগী আর মোদী এদের কথা তো সব একরকম মানুষ জানছে। আজকের উত্তরপ্রদেশের অসংখ্য ইমামদের পর্যন্ত পেটানো হচ্ছে, মুসলমানদের পিটিয়েছে আলাদা কথা, যারা আদিবাসী দলিত তাদের উলঙ্গ করে পিটিয়ে পিটিয়ে মারছে। ফলে যোগীর কথার কোনো সঠিকটা নেই। তার জন্য তো আজকের এই যোগীর রাজ্যে তার দল শেষ হতে চলেছে। যদি অবাধ সুষ্ঠু নির্বাচন হয়, মানুষ যদি ভোট দেওয়ার অধিকার পায়, যোগী উত্তরপ্রদেশ থেকে শূন্য হবে, ভারতবর্ষের থেকে তিনি সন্ন্যাসী হয়ে আশ্রমে গিয়ে আশ্রয় নিতে হবে। ভারতের সংবিধানে পলিটিক্যাল জায়গায় আর তার কোনো। বিধায়ক নওশাদ সিদ্দিকীকে এই সঠিক প্রস্তাবটা আনার জন্য আমি ওনাকে ধন্যবাদ জানাই। একজন মানবাধিকার কর্মী হিসাবে, একজন সামাজিক মানুষ হিসাবে মনে করি প্রত্যেকটা উৎসব উপলক্ষে, পরবের উপলক্ষে যদি সবার ক্ষেত্রে ট্রেনের ব্যবস্থা করা থাকে, কেন্দ্র সরকার করেন, রাজ্য সরকার তাদের এক্সট্রা ছুটি ঘোষণা করে, বিভিন্ন রকম প্যাকেজ করে, তাহলে পশ্চিমবঙ্গে 3.5 কোটির ঊর্ধ্বে সংখ্যালঘু মুসলমানদের বসবাস, এবং এই মুসলমানের দ্বারায় অন্য কোনো জাতি ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে কোনো মানুষের আঘাত আক্রমণ এখনো পর্যন্ত হয়েছে বলে আমার জানা নেই। কিন্তু তারপরেও সেই ধর্মীয় মানুষের যারা শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য বারবার বলিদান দিচ্ছে, বারবার রক্ত দিচ্ছে, বারবার সম্প্রীতির বার্তা দিচ্ছে, বিভিন্ন সভা সমিতি মিছিল মিছিল ইত্যাদি জায়গায় তারা বার্তা দিতে চায় যে আমরা হিন্দু মুসলমান ভাই ভাই, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই, তাহলে সমস্ত